মেয়েটির নাম হলো কোকিলা। একটা ছোট ইন্ডাস্ট্রি থেকে উনি কাজ শুরু করেছেন, আর এখন কমপক্ষে 1000 লোক ওনার আন্ডারে কাজ করে। ওসব তো ঠিক আছে মা, ওনার মেয়ের বিয়ের ব্যাপারে উনি কি ভাবছেন বলো তো? বিয়ের পর ছেলে আমাদের বাড়িতে এসেই থাকবে। এটা কি করে সম্ভব? আমার ছেলে পুরুষ মানুষ। যেভাবে আপনি আপনার ছেলেকে বড় করেছেন সেভাবে আমিও আমার মেয়েকে বড় করেছি। আমি কি করে অন্যের বাড়ি আমার মেয়েকে যেতে দিই? আমিও তো আপনার মতোই নিজের মেয়েকে ভালোবাসি, তাই না? তাহলে ওকে ছেড়ে আমি থাকবো কি করে? কিন্তু সেটা কি করে সম্ভব? তাহলে ঠিক আছে, বাচ্চা হওয়ার পর আপনার ছেলেকে বলবেন সংসার সামলাতে। আমার মেয়ে কিন্তু চাকরি করবে, ওই কথাই রইল। ও তো পুরুষ মানুষ, ও এটা কি করে করতে পারবে? আমি আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে দিতে পারবো না। কেন? কারণ ও তো পুরুষ মানুষ। তার মানে বিয়ের পর বাচ্চা হলে চিরু বাড়িতে বাসন মাজবে আর ও চাকরি করবে? তুমি দাঁড়াও, তুই বল। মেয়েরা শুধু অন্য মেয়েদের কষ্টই বোঝে না, বাড়িতে যে কাজের মহিলা থাকে তার কষ্টও অনুভব করতে পারে। মেয়েরা শুধু রান্না করবে, বাসন মাজবে, ওয়াশিং মেশিনে কাপড় ধোবে, এটাই ছেলেরা ভাবে। মেয়েরা গোটা জীবনটাই স্বামীকে দিয়ে দেয়, কিন্তু পৃথিবীতে এমন কোনো পুরুষ আছে যে তার গোটা জীবন স্ত্রীকে দিয়ে দিয়েছে? শুধু তাই নয় আন্টি, বিয়ের জন্য যখন কার্ড দিতে গেছিলাম, তোমার বাড়ির লোকেরা কি বলছে? আমার শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি, আমার বাবা মার অমত আছে, তাই ওরা বিয়েতেই আসছেন না। 5টা ফ্যামিলি একসঙ্গে থাকে মানে তোমার জেনারেশনও জয়েন্ট ফ্যামিলি, আর এখন শুধু স্বামী স্ত্রী একসঙ্গে থাকে। তোমাদের জন্য জয়েন্ট ফ্যামিলি অর্থহীন। সাবধানে থেকো। আরে বাপরে, যাই বলো না কেন সুশীলা, কিন্তু মেয়ের বিয়েতে বত না দিলে লোকেরা তো দু কথা শোনাবেই। মা আমাকে ওনার আদর্শে চলতে বলেছিলেন, আর আমি সেটা সারা জীবন মেনেছি। অন্তত আমার মেয়েটাকে এই আদর্শই মেনে চলতে বলবো। চারপাশের লোকেদের কথা ভেবে আমি যে সহ্য করেছি সেটা অনেক। অনন্যার ব্যাপারে আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নেব। অনন্যা, তুমি কিছু বলো। মা তো বলেই দিল আন্টি। উনি যখন এই ধরনের কথা বলছেন তার মানে হলো আসলে উনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তাহলে এইভাবেই ছেড়ে দেবে? এভাবে কি করে ছেড়ে দিতে পারে? যে কোনো মহিলাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দিয়ে আগলে রাখতে শিখিয়েছি আমি আমাদের চিরুকে। হ্যাঁ, এইসব বলে বলেই সব নষ্ট করে দিয়েছো। তুই একটু চুপ কর। তুই নিজের ব্যাপারে কতটা জানিস? আমি তোকে বলছি, অনন্যার মায়ের তোকে খুব পছন্দ হবে। তার জন্য অনেক আপন হতে হবে। সেটার জন্যে তুই আছিস তো? আমি আছি মানে কি বলতে চাও? তোর বিয়েটা আমরা খুব ভালো করে দিইনি? তুই আমাদের বাড়ির মেয়ে কিনা বল, তাহলে আমাদের প্রতি তোর কোনো কর্তব্য নেই? দরকার পড়লে তোমাদের ছাড়াই আমি দ্বিতীয় বিয়েটাও করে নেব, কিন্তু এর মধ্যে আমাকে টেনো না। দেখ, তুই শুধু তোর ভাইকেই সাহায্য করবি না, তোর বন্ধু অনন্যাকেও সাহায্য করবি। তাই রাজি হয়ে যা। বলো কি করতে হবে? একটা ছোট্ট সাহায্য। কি হয়েছে? কিছু না। তুই এত টেনশন করছিস কেন? বিষ্ণু ফিরছে তো তাই। এতে টেনশন করার মতো কি হলো? আরে ও আজই আসছে না। কিছু তো অনন্যা, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। বিষ্ণুকে কল করার জন্য তোর ফোনটা ইউজ করব? চার্জ শেষ হয়ে গেছে। আরে ও আসছে তো, ওই এক্সাইটমেন্টে তুই তোর ফোনটা দে না একবার। থ্যাংক ইউ। হ্যালো বিষ্ণু। হ্যাঁ বলো। কোথায় পৌঁছলে তুমি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যালো। আরে তুমি সব কথা বলো কেন? আরে কি হয়েছে বলবে তো। One minute. হ্যালো করুণা, এবার বলো। কি বলবো? ফোন তো তুমি আচ্ছা করলে। আচ্ছা আবার ঠিক আছে, আমি পরে ফোন করছি। হ্যালো, কি হয়েছে বলো। নমস্কার। নমস্কার। হ্যাঁ,
নমস্কার। নমস্কার। এই পাগল, ওরা কাজের লোক। কাজের লোক তো কি হয়েছে, মহিলা তাই সম্মান দিলাম। হ্যালো বসুন। আন্টি। নমস্কার আন্টি। আমি বলেছিলাম না আন্টি, ওকে নিয়ে এসেছি। হুম। আমার ভাইয়ের মতো। ওর ফ্যামিলিও আমার খুব ক্লোজ। তাই আমি ওর সাথে আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করার জন্য এসেছি। নাম কি তোমার? চিরঞ্জীব। কি কাজ করো তুমি? আমার একটা বিয়ের হল আছে, মা আর মাসি একটা নতুন প্রজেক্ট শুরু করার কথা ভাবছে। আসার সময় আপনার ফ্যাক্টরিটাও দেখলাম, খুব সুন্দর। কিছুদিন এখানে থেকে যদি অবজার্ভ করি তাহলে আমাদের প্রজেক্টের জন্য অনেক হেল্প হয়ে যাবে। মানে মহিলাদের সাহায্য করা উচিত, ছেলে হিসেবে আমার এটা কর্তব্য। অনন্যা ওর ব্যাপারে বলেছে, তাই না? মেসেজ করেছিল আমাকে। আন্টি, ও কবে থেকে আসবে তাহলে? কাল গিয়ে সরিতার সঙ্গে দেখা করো। ওকে, থ্যাঙ্কস। অনেক বাই। ধন্যবাদ, আসি। আরে তুই তো আমার বড় উপকার করলি। অনন্যা যখন জানতে পারবে তখন কি হবে? কিচ্ছু হবে না, তুই ভয় পাস না। আন্টি সব জানতে পারলে মেরে ফেলবেন। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সরিতার সাথে কাল দেখা করব। কাল গেলেই হারিয়ারে টের পাবে। কি টের পাবো? হ্যাঁ? হ্যাঁ আসছি। সবকিছু ঠিকঠাকই চলছে, অনন্যাকে বলিনি তাই খারাপ লাগছে। ঠিক করছি না ভুল কে জানে। আরে রামচন্দ্র যখন সীতাকে আনতে গেছিলেন, সীতা কি জানতো উনি আসবেন কি আসবেন না? সীতার বিশ্বাস ছিল, রামচন্দ্রের কর্তব্য ছিল, আর অনন্যা তোর কর্তব্য। তুমি সবসময় রাম সীতার কথা বলো। হ্যাঁ হ্যাঁ, ওই রামায়ণের আর রামায়ণ শুরু করো না। প্রণাম প্রণাম প্রণাম, আশীর্বাদ করো। আরে বাই। দাঁড়া, চিরু। হ্যাঁ। অনন্যা তোকে পছন্দ করে, এই জন্যই তো আমরা সবাই তোকে সাপোর্ট করছি। তুইও তো অনন্যাকে খুব ভালোবাসিস। তোর সঙ্গে ওর বিয়ে শেষ পর্যন্ত হোক বা না হোক, কিন্তু তোর জন্য যেন অনন্যা আর ওর মায়ের মধ্যে কখনো মনোমালিন্য না হয়, মনে রাখবি। বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, মনে রাখবো। বাই। বাই বাই। গুড মর্নিং গুড মর্নিং স্যার। Good morning, sir. গুড মর্নিং। Good গুড morning, মর্নিং। হ্যালো, তুই চললি কোথায়? চল বেরো। এই প্রতিম, আমি তোকেই ডাকছিলাম। কোথায়? এদিকে। গুড মর্নিং প্রতিম। আবার হুম। বাসু, তোকে কতবার বলেছি রাতে দুপাত্র চড়ানোর পরে আমরা বন্ধু, কিন্তু এটা ফ্যাক্টরি। তুই ড্রাইভার আর আমি ম্যানেজার, বুঝেছিস? সরি বন্ধু। আচ্ছা, I'm কিসের sorry. সরি? আই এম সরি ভাই। কি হলো? মাঝে মাঝে আমি না ভেবেই কথা বলে ফেলি, এটা আমার ভুল। আরে বন্ধু, তুই বদলাবি না। কাকে চাই? সরিতা ম্যাডাম কোথায়? সরিতা। সরিতা? সরিতা। কি হলো, চমকে ওঠার কি আছে? দেখো, সরিতা নামের মহিলারা কেমন হয় জানো? ছোটবেলায় যদি ওদের কেউ হারিয়ে যায়, অথবা জানো ওদের প্রেমে যদি কেউ না পড়ে, বুঝেছো? ওই যে কি একটা বলে না, হিংসা, রাগ, আর পৃথিবীতে যত দুঃখ আছে না, ওই প্রত্যেকটার ওই নবরদ। তুমি তো শুনেইছো, ভয়, ক্রোধ, প্রেম, মোহ, এইসব ছাড়াও থাকতেই পারবে না। ওর নিচে যে 100টা লোক কাজ করে, তাদের কি করে টর্চার করতে হয়, ও এখানে বসে বসে শুধু সেগুলোই ভাবে, আর কোন রকম কাজ করতে তো জানেই প্যাকিংটা না। করার সময় একটু লক্ষ্য রেখো। হ্যাঁ, সরিতা ম্যাম খুবই মহান মানুষ। ওনার মনটা খুব বড়, আকাশের মতো। আমি ওনার পেট থেকে জন্মাইনি, কিন্তু আমাকে নিজের ছেলের মতো দেখে। এই দেখা করতে এসেছে। এই। সরিতা মা গো, আপনারই গুণগান গাইছিলাম। 230 বছর বাঁচবেন। ডিউটি ছাড়া সব কাজ করো দেখছি তুমি। আপনার থেকে শিখেছি Get মা। out! এ কখন কি মুডে থাকে কে জানে। নমস্কার আন্টি। এখানে সবাই মেয়েরাই কাজ করে, কিছু গন্ডগোল হলে গল্প কিন্তু অন্যদিকে ঘুরতে পারে। আমার বাড়িতেও মহিলারা আছেন। আসুন, এই হলো আমাদের প্যালেস। আর এটা আমার সুটকেস। আমি এখানকার ম্যানেজার। একটা সুটকেস ম্যানেজ করতে পারবে না? যত সব, তুমি এখানে থাকবে তো তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি কিছু পারবো না। জল আসেনি, এটা হয়নি, সেটা হয়নি, হ্যানা ত্যানা। তোমার প্রবলেম তুমি বুঝে নেবে। রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবে। ঠিক আছে। হ্যাঁ, এই মালটাকে বোঝা মুশকিল। এত বোঝালাম, কিছুই বুঝলো না। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং চিরঞ্জীব, কাম মর্নিং ম্যাম। বসুন। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। সব পুরুষ মানুষ একরকম হয় না ম্যাডাম। আমার স্বামীর মতো ভালো লোকও তো আছে।
তোমার স্বামীকে আসতে বলো। হ্যাঁ, আপনি ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এসো বাসু। বাসু, ম্যাডাম, ইন্ডিপেন্ডেন্স ডে কবে? 15 আগস্টে ম্যাডাম, রিপাবলিক ডে 26 জানুয়ারিতে ম্যাডাম, আর গান্ধী জয়ন্তী? 2রা অক্টোবর ম্যাডাম। ভেরি গুড। তোমার বইয়ের জন্মদিন কবে? ম্যাডাম, তোমার বইয়ের জন্মদিন কবে? সেটা তো ওই নভেম্বরের পাগল কোথাকারে, নভেম্বরে আমার জন্মদিন নয়। ম্যাডাম ম্যাডাম আমি এক্ষুনি আসছি। সরি ম্যাডাম, আজ থেকে আমি আর ওইসব কথা বলবো না। আরে বাহ, বাসু তো বেশ বড় দেশভক্ত দেখছি। দেশভক্তির কোনো গল্প নেই, ওই দিনটা ড্রাই ডে থাকে না, ও। তাই জন্য ডেটটা মনে থাকে। ও যা কিছু জানতো চুপচাপ বলে দিয়ে এখান থেকে পালিয়েছে, দেখলে তো। আর এখানে তো কেউ নেই। আপনি কি কারোর সাথে দেখা করতে এসেছেন? সুশীলা ম্যাডামের সাথে। ও, সুশীলা ম্যাডাম, আসুন আসুন আসুন। এটা দেখুন। ঠিক আছে। আপনার নাম? শেখর। চিরঞ্জিত। আপনার সুশীলা ম্যাডামের সাথে কি দরকার? আরে বাপরে, একে ভেতরে ঢোকালো কেন? এই ধর ধর ধর। আরে তুমি এটা কি আরে, করলে? হলো? খুব ভালো করেছে। এই লোকটাকে ভেতরে কে নিয়ে এলো? এর মুখটা আমি এখানে একদম দেখতে চাই না। আমি যদি কিছু একটা উল্টোপাল্টা করে ফেলি। শেখর, আগে তুমি বাইরে যাও। কে ওকে এখানে নিয়ে এসেছে? ম্যাডাম ওকে বলো এক্ষুনি বেরিয়ে যেতে। প্লিজ আমার কথা তো শুনুন। শেখর, তুমি আগে বাইরে যাও। ম্যাডাম শুধু একটা মিথ্যে বলেছিলাম, আর তার জন্য আপনি ব্লাডি ফুল, বেরিয়ে যাও এখান থেকে। আমি তোকে না টেনে ধরলে কি হতো বলতো তোর? ছোটখাটো মিথ্যে বলেছিল বললো, তাই জন্য থাপ্পড় মেরে দিল। ছোটখাটো মিথ্যে? ওর বউয়ের হার্ট অপারেশন ছিল আর ক্লাবে গিয়ে তাস খেলছিল। তুমি জানো, কোনো মহিলার ব্যাপারে যদি কেউ মিথ্যে বলে না, উনি সহ্য করতে পারেন না। ও ও, তুমি বলো তো, অনন্যা ম্যামের রেফারেন্সটা এসছো তো? হ্যাঁ। কোনো মহিলার ব্যাপারে মিথ্যে কথা বলায় কি হলো সচক্ষে দেখলে? এবার ওনার মেয়ের চক্করে যদি মিথ্যে বলো তাহলে কি হবে ভেবেই নাও। চল ভাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ